আমরা অলরেডি হচ্ছে ইফ এলস কিভাবে ইউজ করতে হয় এবং এলস ইফ বা এলিফ যেটা সেটা কিভাবে ইউজ করতে হয় সেগুলো নিয়ে কথাবার্তা বলেছি। আমরা চাইলে এখন লজিক্যাল অপারেটর নিয়ে কথা বলতে পারি। সো আমরা যদি লজিক্যাল অপারেটর নিয়ে কথা বলতে একটু বেসিকে আবার ফিরে যাই, যে ধরেন আপনার কাছে দুইটা সংখ্যা দেওয়া আছে। নাম্বার ওয়ান দেওয়া আছে হচ্ছে 10, নাম্বার টু দেওয়া আছে হচ্ছে 20। আপনাকে বলা হলো যে দুইটা নাম্বারের ভিতরে বড় কোনটা ছোট কোনটা সেটা বের করো। বের করার জন্য আমরা তো কন্ডিশন ইউজ করবো অবভিয়াসলি। তো আমরা লিখবো ইফ নাম্বার ওয়ান ইজ লেস দেন নাম্বার টু, তাহলে কি হবে? তাহলে হচ্ছে প্রিন্ট প্রিন্ট হচ্ছে নাম্বার ওয়ান ইজ স্মলার দেন নাম্বার টু, রাইট? এটাই তো হবে। যদি এটা না হয় তাহলে আমরা লিখবো এলস প্রিন্ট এফ নাম্বার ওয়ান ইজ বিগার দেন নাম্বার টু, রাইট? এটাই তো। তো এখানে দেখেন এভাবে লিখতেছে যে নাম্বার 10 ইজ স্মলার দেন 20। এটা তো ওকে। এটা হচ্ছে আমাদের আগে আমরা এগুলো নিয়ে কথাবার্তা বলছি। এখন লজিক্যাল অপারেটর যেটা হয়, ধরেন আপনার কাছে একাধিক শর্ত আছে, যে আপনার কাছে আরেকটা সংখ্যা আছে নাম্বার থ্রি। নাম্বার থ্রি এর মান হচ্ছে 10, এরকম দেওয়া আছে। তো যদি এরকম হয় যে ইফ নাম্বার ওয়ান ইজ লেস দেন নাম্বার টু অ্যান্ড নাম্বার ওয়ান ইকুয়ালস টু নাম্বার থ্রি, ঠিক আছে, মানে দুইটা শর্ত একই সাথে রাখার জন্য আমরা এন্ড ইউজ করতেছি, যে দুইটা শর্তই যখন মানবে তখন হচ্ছে প্রিন্ট হবে। তখন আমরা বলবো, তখন আমরা প্রিন্ট করব, সাপোজ আমরা প্রিন্ট করতে চাই দি স্টেটমেন্ট ইজ কারেক্ট, ওকে। আর যদি এটা না হয়, এটা যদি না মানে, তাহলে আমরা প্রিন্ট করব দি স্টেটমেন্ট ইজ রং, রাইট? সো এটার আমি যদি আউটপুট দেখি তাহলে দেখেন আস্তে আস্তে দ্য স্টেটমেন্ট ইজ কারেক্ট। এর কারণটা কি? কারণটা হচ্ছে নাম্বার ওয়ান ইজ লেস দেন নাম্বার টু, এটা এই কন্ডিশনটা কিন্তু স্যাটিসফাই হয়েছে। আর নাম্বার ওয়ান ইজ ইকুয়াল টু নাম্বার থ্রি, নাম্বার ওয়ান ইকুয়ালস টু নাম্বার থ্রি, এই কন্ডিশনটাও স্যাটিসফাই হয়েছে। তো দুইটা কন্ডিশন একই সাথে যখন স্যাটিসফাই হবে এন্ড এর মাধ্যমে, মানে এইটাও স্যাটিসফাই হবে এন্ড এইটাও স্যাটিসফাই হবে, তখন হচ্ছে আমার এইটা আউটপুট আসবে। আর যদি দুইটার একটাও স্যাটিসফাই না করে, বা যে কোনো একটা স্যাটিসফাই করে আর একটা না করে, তখন হচ্ছে গিয়ে আমার এইটা প্রিন্ট হবে। তো এন্ড এর কাজ কি? এন্ড এর কাজ হচ্ছে দুইটা শর্তই আমার কি হবে, সে ফুলফিল করতে হবে। দুইটা শর্তই ফুলফিল করলে তখন হচ্ছে এটা প্রিন্ট হবে, না হলে হবে না। যদি একটাও করে তাহলে হবে না, দুইটাই করতে হবে। বা যদি এরপরে যদি আরো কিছু কন্ডিশন লিখি আমি, তিনটা চারটা করে, প্রত্যেকটা এন্ড এন্ড দিয়ে যদি লিখি, তাহলে প্রত্যেকটা কন্ডিশন তার ফুলফিল করতে হবে। এটা গেল আমাদের এন্ড। যদি এরকম হয় যে ইফ ইফ নাম্বার ওয়ান ইজ লেস দেন নাম্বার টু, অর নাম্বার ওয়ান ইজ গ্রেটার দেন নাম্বার টু, ঠিক আছে, প্রিন্ট দি স্টেটমেন্ট ইজ অ্যান এরর, ঠিক আছে। যদি এটা হয় তাহলে। আর এলস, এগুলি আমাদের কোডের বাইরে নিয়ে যাই। এলস প্রিন্ট ইট ইজ কারেক্ট। সো যদি এইটা হয়, দেখেন অর এর ক্ষেত্রে যেটা হয়, যে এটা একটা কন্ডিশন, এটা একটা কন্ডিশন, দুইটা অর দিয়ে আলাদা করা আছে। অর মিনিং হচ্ছে এই কন্ডিশন অথবা এই কন্ডিশন যে কোনো একটা মানলেই আমার এটা প্রিন্ট হবে, ঠিক আছে। তো নাম্বার ওয়ান ইজ লেস দেন নাম্বার টু, এটা কি কারেক্ট হয়েছে? হ্যাঁ, এটা কারেক্ট হয়েছে, তাহলেই আমার প্রিন্ট হয়ে যাবে। অর নাম্বার ওয়ান ইজ গ্রেটার দেন নাম্বার টু, এটা কি কারেক্ট হয়েছে? এটা কারেক্ট হয় নাই। কারেক্ট না হলেও যেহেতু একটা শর্ত পূরণ হয়েছে, একটা শর্ত পূরণ হইলেই অর এর ক্ষেত্রে এটা সঠিক, এই স্টেটমেন্টটা সে প্রিন্ট করে দিবে। তো এই দেখেন এখানে বলছে এইটা প্রিন্ট করছে, সে কিন্তু এটা প্রিন্ট করে দিছে। সো এটা ছিল এন্ড অর এর কাজ। এন্ড হচ্ছে যখন আমার প্রত্যেকটা শর্ত পূরণ করবে তখনই জাস্ট আউটপুট আসবে। আর অর হচ্ছে যে কোনো একটা যদি সে শর্ত পূরণ করে তাহলেই সে আউটপুট দিয়ে দিবে।